এই লাথিটা ছিল মায়ের জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক। এই লাথি কোনোদিন মা বলতে পারবে না। 3 নম্বর লাথি যখন সন্তান মাকে মেরেছে, মায়ের কলিজাটা সামান্য একটু ফেটে গিয়েছে। আল্লাহু আকবার। মা জননী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। ডাক্তারেরা তাকে ওটির মধ্যে নিয়ে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 15-20 সেকেন্ড 2 মিনিটের মধ্যে সন্তান একটা শব্দ করে। ওই শব্দটা হচ্ছে উম্মা। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান সর্বপ্রথম যে উম্মা শব্দটা করে, এই উম্মা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কানের মধ্যে দিয়া মায়ের কলিজার মধ্যে এই শব্দটাকে ফিট করে দেন। আল্লাহু আকবার। সন্তানের এই উম্মা শব্দটা যখন মায়ের কলিজায় লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ফাটা কলিজাটাকে সঙ্গে সঙ্গে জোড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। গর্বে মায়ের কষ্টটা আমি একটু বিজ্ঞানের ভাষায় বলতে চাই, একটু বিজ্ঞানের ভাষায় আপনাদেরকে বলবো, কারণ কোরআনের কথাগুলো মানুষ শুনে আমল করতে চায় না। বিজ্ঞান বললে সেই কথাটা মানুষের কাছে মনে হয় যেন এটা একটা কি, অথচ এই বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে কোরআন থেকে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআনের কসম, এই কোরআনটা বিজ্ঞানময়। এই কোরআনটা কি? বিজ্ঞানময়। এই কোরআনটা হচ্ছে সায়েন্টিফিক একটি কোরআন। এমন কোন বিষয় নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোন বিষয় নাই যা আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করে নাই। সুবহানাল্লাহ। এটি একটি বিজ্ঞানময় কিতাব। বিজ্ঞানীরা গর্ভে মায়ের কষ্ট সম্পর্কে কি বলে? প্রিয় উপস্থিতি, আপনি আমি মায়ের গর্ভে যে থলির ভিতরে থেকেছিলাম, এই থলিটা দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। মায়ের গর্ভে আপনি আমি যেখানে ছিলাম, যেই থলির ভিতরে ছিলাম, যেই সুরক্ষিত স্থানে ছিলাম, সেই থলির দৈর্ঘ্য ছিল 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। মায়ের গর্ভে আপনার আমার বয়স যখন 7 মাস হয়েছে, তখনই আপনি আমি 10 ইঞ্চি লম্বা হয়ে গেছি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। তখন আপনার আমার বয়স কত? 7 মাস। বিজ্ঞানীরা বলেন 7 মাস একদিন যখন মায়ের গর্ভে সন্তানের বয়স হয়ে যায়, সন্তান পা রাখার মতো মায়ের গর্ভে আর কোনো জায়গা থাকে না, তখন সন্তান তার পাটা সেট করে দেয় মায়ের কলিজার নিচে। আল্লাহু আকবার। মায়ের কলিজার নিচে সন্তানের পাটা সেট করে দেয়। মায়ের গর্ভে সন্তান যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের কলিজাটা যেখানে থাকে সেখান থেকে 1 ইঞ্চি উপরে উঠে যায়। আল্লাহু আকবার। মায়ের গর্ভে সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের কলিজাটা স্বাভাবিক জায়গা থেকে 5 ইঞ্চি উপরে উঠে যায়। বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বলেন এই সন্তান গর্ভে থাকা অবস্থায় এই পৃথিবীর কোন সন্তান যদি মাকে কম লাথি মারে, ওই সন্তানটা গর্ভে থাকা অবস্থায় তার মাকে 4500 লাথি মেরেছে। কয় হাজার লাথি? 4500। বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছেন। একটা সন্তান তার মাকে 4500 লাথি মেরেছে, তাহলে ওই মাটা কিভাবে বেঁচে থাকে? লন্ডনের 9 জন কেমিস্ট্রি বিজ্ঞানী মায়ের কলিজাটা এবং বাবার কলিজাটা নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করার পরে বিজ্ঞানীরা বলেছেন এই 4500-এর একটা লাথি যদি পৃথিবীর কোনো সন্তান তার বাবাকে দিত, সঙ্গে সঙ্গে ওই বাবা অজ্ঞান হয়ে মারা যেত। কিন্তু মা জননী কিভাবে 4500 লাথি হজম করেছেন?
বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজাটাকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন যেই সন্তান গর্ভে থাকা অবস্থায় তার মাকে সবচাইতে বেশি লাথি মারে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের মা ওই সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ৪,৫০০ লাথির ভিতরে ৩টা লাথি ছিল ঐতিহাসিক লাথি, যেই ৩টা লাথি মসজিদের ইমাম সাহেব মেরেছে, আমি মেরেছি, আপনি মেরেছেন। প্রত্যেকটা সন্তান তার মাকে এই ৩টা লাথি মেরে দুনিয়ার জমিনে এসেছেন। নাম্বার 1, সন্তান যখন দুনিয়া আসবে, সন্তান দুনিয়া আসার আগে তার মাকে ৩টা লাথি মেরেছে, ওই মা এই লাথি বলতে পারবে না। আমার বন্ধুগণ, মা জননী কে যখন সন্তান প্রথম লাথি মেরেছে, মায়ের জরায়ুর যে 7টা পর্দা রয়েছে, সন্তান যখন মাকে প্রথম লাথি মেরেছে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে গিয়েছে। আমার বন্ধুগণ, মা জননী অজ্ঞান হয়ে দুনিয়ার জমিনে পড়ে রয়েছেন, মা জননী অজ্ঞান হয়ে গিয়েছেন। সন্তান যখন মাকে দ্বিতীয় লাথি মেরেছে, আমার বন্ধুগণ, মায়ের গর্ভে সন্তান যখন মাকে দ্বিতীয় লাথি মেরেছেন, মায়ের শরীর থেকে 2.25 কেজি রক্ত চলে গিয়েছে। 2.25 কেজি ব্লাড মায়ের শরীর থেকে চলে গিয়েছেন। আমার বন্ধুগণ, 2.25 কেজি রক্ত একটা মানুষের শরীরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন 5 পাউন্ড রক্ত থাকে, 5 কেজি রক্ত থাকে। 5 কেজি রক্তের মধ্যে 2.25 কেজি রক্ত এক লাথির চোটে আপনি আমি আমার মায়ের বের করে দিয়েছি। আমার বন্ধুগণ, আপনার আমার যে মা জননী রয়েছেন, এই মা জননীর চোখের সামনে যদি আপনার আমার একটু হাত কেটে যায়, পা কেটে যায়, সামান্য যদি একটু রক্ত বের হয়, মা জননী পাগল হয়ে যায়। ও বাবারে, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরছে, মা জননী পাগল হয়ে যায়। অথচ আপনার হাত সামান্য কেটে গিয়েছে, একটু মাত্র আপনার আমার রক্ত দেখে মা জননী পাগল হয়ে যায়। অথচ আপনি দুনিয়া আসার আগে এমন লাথি মাকে মেরেছেন, যেই লাথির কারণে মা জননীর 2.25 কেজি রক্ত মায়ের শরীর থেকে বের হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, 3 নম্বর লাথি যখন সন্তান মাকে মেরেছেন, এই লাথিটা ছিল মায়ের জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক। এই লাথি কোনোদিন মা বলতে পারবে না। 3 নম্বর লাথি যখন সন্তান মাকে মেরেছে, মায়ের কলিজাটা সামান্য একটু ফেটে গিয়েছে। আল্লাহু আকবার। মা জননী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। ডাক্তারেরা তাকে ওটির মধ্যে নিয়ে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 15-20 সেকেন্ড 2 মিনিটের মধ্যে সন্তান একটা শব্দ করে। ওই শব্দটা হচ্ছে উম্মা। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান সর্বপ্রথম যে উম্মা শব্দটা করে, এই উম্মা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কানের মধ্যে দিয়া মায়ের কলিজার মধ্যে এই শব্দটাকে ফিট করে দেন। আল্লাহু আকবার। সন্তানের এই উম্মা শব্দটা যখন মায়ের কলিজায় লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ফাটা কলিজাটাকে সঙ্গে সঙ্গে জোড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সন্তান যদি মা থেকে অনেক দূরে থাকে, বিজ্ঞানীরা বলেন মায়ের এই কলিজা ফাটাটা বড় রহস্যময়। কোন সন্তান যদি মার থেকে অনেক দূরে থাকে, মায়ের এই কলিজাটা তখন চিনচিন করে ব্যথা করে। মায়ের কলিজাটা তখন চিনচিন করে ব্যথা করে। আর মায়ের সন্তান যদি মায়ের কাছে থাকে, মায়ের ওই কলিজাটা তখন স্বাভাবিক থাকে। আল্লাহু আকবার।